অমুক দিনে রমজান শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত। ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান। এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিঙ্ক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন, ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না, তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবে। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা দিলে আরেকটু কাটা আটকে আরো আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের তালিম কি জায়েজ আছে? এই বিষয়ে একটু বলেন। মহিলাদের তালিম জায়েজ আছে কিনা? মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে, এটাতে কোনো দোষের কিছু। কোরআন হাদিসের কথা, সৎ কাজের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না। কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান, মাহরাম ছেড়ে চলে যান, সংসার ছেড়ে চলে যান, ছেলে মেয়ে স্ত্রী, ছেলে মেয়ে স্বামী, বাবা ভাই, কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ংসম্পন্ন হয়ে যান, সেটা কিন্তু জায়েজ হবে। অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইজতেমা, মহিলাদের বিশাল মাহফিল, স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, এটা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা? যাবে। মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকির আজকার করা যাবে, দুরূদ পড়া যাবে, দুরূদ ইব্রাহিম পড়তে কোনো অসুবিধা নাই। আপনার মাহফিল নেওয়া এবং যোগাযোগ করার উপায় কি? এটা তো আপনি ঢুকাই দিলেন প্রশ্ন, দেখলাম আমার কাছে জানতে চাইতেছে। আচ্ছা ভাই, মাহফিল আমি খুব কম করি। আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, হয়তো যেটা করতেছি এবছর এটাও 3 ভাগের 1 ভাগে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আমি আসলে মাহফিলের মানুষ না, মাহফিলের মানুষের এই যে ওনারা মাহফিলের ওয়াজের একটা ধাঁচ আছে না, এটাই তো আমি পারি না, অযথা টেনে টেনে আনেন আপনারা। তো এই জন্য মাহফিল আমি এবছর যা করছি, সামনের বছর এটাও কমায় আনবো ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক ফিল্ডের লোক ভিন্ন, আমার ফিল্ড, আমার কাজের জায়গা ভিন্ন। মাহফিলের কাজ করতে পারতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন এই বেশি। এই যে বসে আছেন, শুন নাই, শান নাই, হাসা নেই, কান্দা নেই, কিচ্ছা কাহানি একটু জমানো কিছু নাই, এরপরে বসে আছেন, এটা হলো আপনাদের বড় দিলের পরিচয় আলহামদুলিল্লাহ। আপনারা ভালো মানুষ দেখে বসে আছেন। বাকি মাহফিলের মানুষ আসলে আমি না। অনেকে ধরে বেঁধে কে কেমনে ফাঁসায় দেয়, এটাতে কিভাবে ফাঁসছি আমি নিজেও জানি না। উনি কেমনে বলছে, কখন বলছে আমি জানিও না যে মাহফিল নিছে। উনি বলে আপনি নিছেন, কারণ নিছি বলছে তো আসতে হবে, চলে আসছি। এই হলো আমার মাহফিলের দশা। তো আসলে যারা মাহফিল করেন নিয়মিত, এই ফিল্ডটা ধরে রাখার দরকার আছে। আমি এটাকে তুচ্ছ করছি না, এটা অনেক বড় জায়গা খেদমতের। কিন্তু এই ফোনের মানুষ ভিন্ন। এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই, ওনারা মাশাআল্লাহ এই ফোনের মানুষ। আমার মাহফিল আপাতত নেওয়ার কোনো রাস্তা তেমন নাই। আমার অনেকে বলে আপনার মাহফিল নেওয়ার কোনো সেক্রেটারি নেই। আমি নিজেই কন্ট্যাক্ট করি, আমার মাহফিলে কন্ট্রাক্ট আমি নিজেই করি। কন্ট্যাক্ট আবার পয়সার কন্ট্যাক্ট বুঝিয়ে না। আমার কন্ট্যাক্ট হলো যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে, সেই শর্তগুলো পূরণ। যেমন গভীর রাতে মাহফিল করা যাবে না, এখন রাত বাজতেছে 12:30, ঠিক না? তো 12টা বাজতেছে। তো এই ধরনের আপনার চুক্তিগুলা বেশিরভাগ রক্ষা হয় না। অতএব মাহফিল আমরা এমনি খুব কম করছি। তারপরও ওলামা ইকরামদের পরামর্শে আমি মাহফিল নেই। কোনো ভালো আলেম যদি বলে দেয়, সাধারণত যে আমি চিনি, জানি, শুনি, সেখানে যাই। কারণ মাহফিলের দাওয়াত দিয়া যে মাইক দিবেন না তার গ্যারান্টি কি? এই জন্য রেফারেন্স ছাড়া মাহফিল করা কঠিন।